অনুরোধ করতে পারি আমি আপনাকে, কিন্তু আমি আপনাকে বাধ্য করতে পারি না। আমি হেলমেট না পরলে আপনার কি কোনো প্রবলেম আছে ভাই? আমার পিছনের লোকটা যদি হেলমেট না পরে সেই ক্ষেত্রে কি আপনার প্রবলেম আছে? মানে আপনাদের মানে পৃথিবীর কারো কি প্রবলেম আছে? মানে আপনার তো দূরের কথা, ধরুন পৃথিবীর কারো সবার মিলে যদি প্রবলেম থেকে থাকে, একজন আমাকে একটু জানেন যে আমার প্রবলেম হয়েছে, আপনি হেলমেট পরেন নাই, আপনার পিছনের মানুষজন হেলমেট পরেন নাই, এর জন্য আমার প্রবলেম হয়েছে, একজন মানুষ জানেন। আপনাদের কারো প্রবলেম নাই, আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি, মানে আপনাদের কারো প্রবলেম নাই। প্রবলেম শুধুমাত্র বাংলাদেশের পুলিশের, বাংলাদেশের প্রশাসনের, বাংলাদেশের সরকারের। হ্যাঁ, মানে বাংলাদেশের এই ধান্দাবাজ সরকারের শুধু প্রবলেম, আমি যদি হেলমেট না পরি। ঠিক আছে, আজকে বাংলাদেশের প্লেনের পর্যন্ত সার্টিফিকেট নাই, প্লেনের পর্যন্ত ফিটনেস নাই। হ্যাঁ, এতদিন তো ভাবতাম লোকাল বাসের নাই, লেগুনার নাই, তারপরে যে অটো মটো এগুলার নাই, রিক্সা মিক্সা এগুলার নাই। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত যা দেখে আমাদের বাংলাদেশের প্লেনের পর্যন্ত ফিটনেস নাই। মানে কালো ধোয়া, লোকাল বাসগুলোতে কালো ধোয়ার উঠে থাকে, একদম ধারালো ধারালো জিনিস, মনে হয় যে আমাকে ছুরি দিয়ে মারতে আসতেছে, এই ধরনের ধারালো জিনিসপত্র মানে লোকাল বাসের মধ্যে মানে ভেঙে চুরে এরকম বের হয়ে থাকে। হ্যাঁ, সেগুলোর কোনো তোয়াক্কা নাই, সেগুলোর কোনো লাগাম টানা নাই। অথচ মানে এমনকি প্লেন, যেটা বলতেছিলাম, যে এমনকি প্লেনটা পর্যন্ত ক্র্যাশ করে গেল ফিটনেসের অভাবে, মানে এই ভাঙাচোরা প্লেনটা পর্যন্ত ক্র্যাশ করে গেল, তবুও তোয়াক্কা নাই সেগুলোর। অথচ আমি হেলমেট না পরলে সেটা এতই জ্বালা ধরে যায়, প্রত্যেকটা বাইকারকে গণহারে হেলমেটের জন্য মামলা দিতে হবে। ধরেন আমি হেলমেট পরছি, আমার পিছনের লোকটা মানে আমি হেলমেট আমি আমি ধরেন পরছি, পরার পর আমি যাচ্ছি, তারপর আপনি মনে করেন আমার পরিচিত লোক, এখন আপনাকে মানে আমি পেয়ে গেলাম, আপনার আর আমার ডেস্টিনেশন একই দিকে, এখন মনে করেন মানে স্বাভাবিক, আপনি যেহেতু আমার পরিচিত লোক, আপনাকে ছাড়া আমার যেতে ভালো লাগবে না। এখন আপনাকে আমি বসাইছি, আমি একা যাওয়ার জন্য বের হয়েছি। হ্যাঁ, রাস্তার মাঝখানে আপনি পড়ছেন, আপনি বসছেন, আপনার তো হেলমেট নাই, দিয়ে দিছে আমাকে মামলা। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ঠিক আছে, মানে কি আমার জন্য এত দরদ? আমি হুন্ডাওয়ালার জন্য যদি এত দরদ হয়, বেটা তুই আমার রাস্তা ঠিক করে দে। আমার রাস্তা পিছলা রাস্তা, আমার রাস্তা ভাঙা রাস্তা, টিউমারওয়ালা রাস্তা, আমার ম্যান হলের ঢাকনা খোলা রাস্তা, বেটা তুই আমার সেগুলো ঠিক করে দে। তোর যদি এতই দরদ থাকে আমার উপরে, তাই না? লজিক্যাল না আমি মানে কি নাকি কোনো মানে গালি দিছি? কোনো গালি তো দেই নাই, তাই না? তো যাই হোক ভাই, এরকম আজাইরা দরদ আমার দরকার নাই। হ্যাঁ, হেলমেট পরে তো আপনি আমাকে বাঁচাইতে চান। হ্যাঁ, দায়িত্বে যারা আছেন, সরকারি যারা মানে নিয়ম কানুন বানান, আমারা তো বাঁচানোর জন্য আপনি হেলমেট পরাইতে চান, তাই না? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, এইটুকু অধিকার আমার থাকা উচিত যে আমার হেলমেট পরে আমার বাঁচা লাগবে না। এইটুকু মানবিক অধিকার আমার থাকা উচিত। হ্যাঁ, সো আমি ভাই হেলমেটের পুরা ঘোর বিরোধী। হেলমেটের আইন যে করেন, এই আইনের যারা মামলা দেন, মানে এটার একদম বিরোধী আমি। একদম ফালতু একটা আইন বানায় রাখছে বাংলাদেশের এই মানে মানুষগুলোকে জিম্মি, প্রত্যেকটা আইন, বাংলাদেশের প্রত্যেকটা আইন খেয়াল করে দেখেন, মানুষগুলোকে জিম্মি করে রাখার আইন। ঘুরায় পাচ্ছে মানে এমন ভাবে কল কবজা করে রাখছে, মানে সাধারণ মানুষ ভার্সেস সরকার, যুদ্ধ ঘোষণা করার মতো আইন। বাচ্চা কাচ্চারা কেন আজকে যুদ্ধ করবে না? হ্যাঁ, মানে বাচ্চা কাচ্চারা কেন যুদ্ধ করবে না? যে জায়গায় মানে আইনগুলোর সিস্টেমই এরকম যে একদম যুদ্ধ ঘোষণা করছে আমাদের সাথে, আমরা কেন মানে এগুলোর বিরুদ্ধে প্রয়োগ করবো না, কথা বলবো না? হ্যাঁ, এদিকে মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় করলো কি, মানে সেই বর্বর একটা ইয়ে চালু করে দিল, সেটা হচ্ছে বাইকে 3 জন বসতে পারবে না, এই একটা নিয়ম চালু করে দিল। আর এবার তো বাইকে 3 জন কেন বসতে পারবো না? আমার বাইকে মানে 3টা বসার জায়গা আছে, 3 জনের বসার জায়গা। যাদের নাই মানে ছোটখাটো সিট, তাদের ব্যাপারটা আলাদা। যাদের সিট বড় বড় আছে, কেন 3 জন বসতে পারবো না? হ্যাঁ, কোন সেন্সে 3 জন বসতে পারবো না? মানে যত সব অথর্বের আইনগুলো, সেই আওয়ামী লীগের আইনগুলো এখন পর্যন্ত রেখে দিছে। সেই আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই এখনো আছে দেখি, সেই 3 জন না বসতে দেওয়ার আইনটা এখনো রেখে দিছে। বাইক নিয়ে 3 জন যেতে পারি না। হ্যাঁ, এখন এক শ্রেণীর লোক বলতে পারেন, আমি উত্তর দিয়ে দিই, এক শ্রেণীর লোক বলতে পারেন বাইকের ম্যানুফ্যাকচারিং টাইমেই বাইকের যারা ম্যানুফ্যাকচারার, তারা মানে গাইডলাইন দিয়ে দিচ্ছে 2 জন বসতে হবে। আরে বেটা 2 জন বসতে হবে, বাট আমার জায়গা আছে, আমি কেন 2 জন বসবো? হ্যাঁ, মানে ইমব্যালেন্স হয়ে যেতে পারে, এটা বলতে পারেন, তাই না? মানে তাহলে নিয়ম করে দেন যে যার কমপক্ষে 1-2 বছরের লাইসেন্সের বয়স, যার 1-2 বছর হবে, সে 3 জন বসতে পারে, নিয়ম করে দেন। সিস্টেমে আসেন, লজিকে আসেন, তাই না? মানে কি বলবো আর, মানে কমন সেন্স। আমার বাইকে যদি আরেকজন লোক নিতে পারি, বাড়তি একজন লোক, তাহলে আমরা একই ডেস্টিনেশনে 3 জন ধরেন যাচ্ছি,
তো আমি ধরেন আমি যদি দুইজন যাই অথবা আমি যদি একা যাই, সেই একই ফুয়েলটা দিয়েই তো আমি যাচ্ছি। আমার আমার পিছনে যদি আর দুজন বসে, মানে ওই ধরতে গেলে ওই একই রকম ফুয়েল দিয়ে আমি চলে যেতে পারছি, বা আমরা তিনজন মিলে যে জায়গায় ওই ব্যক্তিটা একই ডেস্টিনেশন তো যাবেই, তারও আলাদা করে ফুয়েল খরচ করে তার যেতে হচ্ছে। দেখেন মানে সিস্টেমগুলো কেমনে কলকবজার সাজাইছে, যা আমাকে যদি তিনজন যেতে না দেয় তাহলে সে তো আবার ফুয়েল দিয়ে যাবে, সে আবার ফুয়েল খরচ করে যাবে, মানে আমার দেশ থেকে ফুয়েল গেল মানে কি ডলার গেল। মানে তারা চায়, যারা এই আইনগুলো করছে তারা চায় যেন আমার দেশ যেন তাড়াতাড়ি ফকির হয়, আমার দেশ যেন কখনো উঠতে না পারে। সেই ইন্ডিয়ার বাচ্চার আইন এগুলো, হ্যাঁ, ইন্ডিয়ার চাপিয়ে দেওয়া আইন। ওর ইন্ডিয়ার মানে কেন বাংলাদেশ নিয়ে এত নাক গলানো লাগে আমি জানি না। এই সব আইনগুলো মানে ইন্ডিয়ার কাছ থেকে দাদা দাদা কি করবো দাদা এইভাবে বলে বলে ইন্ডিয়ার যা বলে তাই শুনছে বাংলাদেশের লোকজন, এখনো শুনতেছে। নির্লজ্জ জাতি এখনো শুনতেছে। উগান্ডায় একটা বাইকে বেঞ্চ লাগায়, পিছনে 12 জন 13 জন বসে বেঞ্চ লাগায়। আমার জাতি কি উগান্ডার চেতে বড় কিছু নাকি? উগান্ডার চেতে বেশি কিছু? হ্যাঁ, মানে বর্বর জাতি, মানে বর্বর এগুলো সহ্য করতে পারি না ভাই। বাংলাদেশের প্রত্যেকটা শিরায় শিরায় অনিয়ম, শিরায় শিরায় দুর্নীতি, শিরায় শিরায় মানুষের সাথে যুদ্ধ লাগানোর মতো একটা নিয়ম চালায় দিছে। মানে তারা আবার মানে খুব হয়ে যায়, হ্যাঁ, মানে যুদ্ধ করতে বাচ্চারা যখন যুদ্ধ করে তখন আবার তাদের খুব মানে হয়ে যায় যে কেন ছাত্ররা মানে যুদ্ধ করতেছে। হ্যাঁ, ছাত্রদের যুদ্ধের লজিক আছে, হ্যাঁ লজিক আছে, যারা ওরা একদম মানে অযথায় যে যুদ্ধ করে তা না। আমি সবাইকে আহ্বান জানাবো, যারা বাইক চালান এই নিয়মের বিরুদ্ধে কথা বলেন ভাই, সবাই যার যার পক্ষ থেকে কথা বলেন, প্রতিবাদ করেন, প্রতিবাদ করেন, ঠিক আছে? এই নিয়মের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন। যে আমার ইচ্ছা হলে আমি হেলমেট পরবো কি পরবো না এটা মানে আমার খুশি, আমি 2 জন বসবো কি 3 জন বসবো আমার খুশি, ঠিক আছে? প্রতিবাদ করেন। আর আমি সাধারণ যারা পুলিশ মামলা যারা দেন, আপনারা তো অর্ডারের উপর ভিত্তি করে দেন, তাই না? আপনাদের টপ ম্যানেজমেন্টের অর্ডারের উপর ভিত্তি করে ভাই শিথিল হন ভাই। আমি ডিউটি করলে, আমি পুলিশের ডিউটি করলে আমি একটু শিথিল হবো এইসব ব্যাপারগুলোতে, হ্যাঁ, কারণ এর চাইতে মেজর মেজর অনেক ব্যাপার স্যাপার আছে। মিয়া আপনার রাস্তায় একটা ডিম লাইট নেই মিয়া, আপনি মিয়া বাইকারের মামলা দেন, একটা ডিম লাইট জ্বালান পারলে, পকেটের থেকে 20 টাকা খরচ করে আর আর 20 টাকার তার কিনা আর 20 টাকার কিনা 100 টাকার মধ্যে প্রত্যেকটা সিগন্যালে যারা কাজ করেন একটা করে ডিম লাইট জ্বালান, হ্যাঁ। তারপরে এইসব মানে সব সংস্কার করার পরে এইসব নিয়ে পরে ভাবতে এসেন, এইসব নিয়ে ভাবতে আরো 1000 বছর পরে চিন্তা করতে হবে যে বাংলাদেশের মানুষকে হেলমেট পরাইতে হবে, বাংলাদেশের মানুষকে যে হেলমেট পরাইতে হবে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে আরো কমপক্ষে 1000 বছর পর, যদি আপনারা সংস্কার করে ঠিকঠাক মতো সবকিছু মেনটেন করতে পারেন। রাস্তাগুলোর দিকে তাকানো যায় না, ভাঙাচোরা রাস্তা, কোনো রিফ্লেকটিভ নাই, যে এক জায়গায় ভেঙে গেছে আমি একটু রিফ্লেকটিভ দিয়ে রাখবো, এক জায়গায় ডিভাইডার আছে আগের থেকে আমি রিফ্লেকটিভ দিয়ে রাখবো, সতর্ক করে রাখবো, এইসব কোনো ম্যানার নাই। এইসব মানে এইসব সড়ক বিভাগের ধরেন না আপনারা, আপনারা ধরেন বাইকারদের, তাই না? মানে এইসব ভাই আপনারা জুনিয়র যারা আছেন, যারা মামলা দেন, সার্জন মার্জন যারা আছেন ভাই, মামলাগুলা জায়গা মতো দেন। লোকাল বাসের ধোয়া বেরোয় মামলা দেন, ফিটনেস না ওই যে টিন টুন কোনা দিয়ে বেড়ে রয়েছে মামলা দেন, হ্যাঁ, এইগুলা মানুষকে ক্ষতি করে, যেসব ব্যাপারগুলো মানুষকে ক্ষতি করে মামলা দেন। আমি হেলমেট না পরলে পৃথিবীর কারো ক্ষতি আমি করি না, আমি আমার ক্ষতি আমি করি। আমারে মামলা দিয়েন না ভাই, হ্যাঁ, আমারে মামলা দিয়েন না। হাজার হাজার মানুষকে মামলা দিচ্ছেন, এই মামলাগুলো মানে মানে বাইকার যারা সক্ষম আছেন, আমার সক্ষমতা নয় আমি হয়তো পারবো না, যারা সক্ষম আছেন এই ধরনের মামলা দিলে নিজের বাইক নিজে জ্বালা দিবেন আগুন দিয়ে। অনেকে জ্বালায় দিচ্ছে, এই মানে মানে শরীয়তপুরে একজনকে শুনলাম যে এরকম করছে, ঠিক আছে? ও মানে ওকে আবার মেন্টালি প্রবলেম বলা হচ্ছে ওকে, হ্যাঁ, সত্য মিথ্যা জানি না, কিন্তু শরীয়তপুরে কয়েকদিন আগে শুনলাম যে ওর আগের চোটে জ্বালায় দিছে, এরকম অনেক জ্বালায় দিছে। আমরা সবাই প্রতিবাদ করবো এইভাবেই, হ্যাঁ। তবু আমরা এই মামলা যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, এই মামলা, এই ধরনের মামলা আর আইন আমরা মানে বাংলাদেশে আর কোনোদিন চাই না, আর ভবিষ্যতে কোনোদিন চাই না এরকম মানুষকে জিম্মি করে রাখার আইন। এখানে একটা ডিসক্লেমার দিয়ে যাচ্ছি ভাই, ফাইনালি একটা ডিসক্লেমার দিয়ে যাচ্ছি, আমাকে যদি কেউ কোটি টাকাও দেয় আমি ভাই হেলমেট ছাড়া বের হই না, আমি বেরোবো না। যদি এই আইন চালু করে কোনোদিন যে হেলমেট পরলে মামলা দেওয়া হবে, সেই দিন হয়তো বা মামলা খেতে খেতে আমার জীবন মানে শেষ হয়ে যাবে। আমি লাস্ট মানে প্রায় 5 বছর যাবত আমি কোনো মামলা খাই না, কোনো ধরনের কোনো আইন ভাঙার মামলা আমি খাই না, হ্যাঁ। কিন্তু যদি চালু করে যে হেলমেট পরলে আপনাকে মামলা দেওয়া হবে, তাহলে হয়তো বা মামলা খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। তো সবাই হেলমেটটা পরবেন, হ্যাঁ, হেলমেটটা পরবেন আপনারা, এটা আমার অনুরোধ করতে পারি আমি আপনাকে, কিন্তু আমি আপনাকে বাধ্য করতে পারি না। আসসালামু আলাইকুম।